আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসছি সামনের ইভেন্টটাকে মাথায় রেখে, which is Ashura. Yawmul Ashura, which is 10th day of the month of Muharram, যেদিন আমরা মাসনুন রোজাটা রাখি, ফাস্টিংটা করি। তো এটা নিয়ে মুসলিম ওয়ার্ল্ডে অনেকগুলি বিশ্বাস আছে, স্ট্রংলি স্ট্যাবলিশড আছে। তো আমি প্রেফার করছি আশুরা only from the Quran. I will not touch any other events that may have occurred in the history. গ্লোরিয়াস কোরআন যেটাকে মেনশন করেনি ওই ইভেন্টগুলিতে আমি টাচ করব না। আমি পিক করব আশুরা কোরআন কিভাবে স্ট্যাবলিশ করেছে। দো দ্য ওয়ার্ড আশুরা ইজ নট দেয়ার ইন দ্য গ্লোরিয়াস কোরআন। আশুরা হচ্ছে সেই ইভেন্টটা আল্লাহ বানু ইসরাইলকে নদী পার করে দিয়েছিল এবং তাদের এনিমি এবং আল্লাহর এনিমি ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছিল। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এখানে কি আছে। আর আমরা যেটা ইউজুয়ালি কমেমোরেট করি সেটা হচ্ছে কোরআন রেভলিউশন শেষ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কাছে রিটার্ন যাওয়ার 50 years later অন্য আরেকটা লোকেশনে ইরাকের কারবালার প্রান্তরে সৈয়দনা ইমাম হুসেনের শাহাদাতের যেই মর্মবিদারক ঘটনাটা আছে ওটা আমরা বেসিক্যালি উদযাপন করি আমাদের অঞ্চলের ইসলামে। এটা একটা বিয়োগান্তক ঘটনা, খুব হৃদয়কে স্পর্শ করে বটে, বাট নট বেসড অন কোরআন। কোরআনের আশুরার সাথে কারবালার এই ঘটনার কোনো রকমেরই কানেক্টিভিটি নেই। সো আমরা এই ঘটনার কাছে গেলাম না, স্টিক থাকলাম শুধুমাত্র কোরআনুল কারীমের কাছে। এখানে আমি একটা হাদিস কোট করতে চাচ্ছিলাম। সে হাদিসটা বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা আমার কাছ থেকে একটা আয়াত জানতে পারো সেটা প্রচার করো। এটা খুব কমন একটা হাদিস যেটা আমরা সবাই জানি, বাট এই হাদিসের কিন্তু এখানে শেষ নয়, এরপরে কিন্তু একটা অংশ আছে। তোমরা যদি বানু ইসরাইল সম্বন্ধে যদি জানো সেটাও তোমরা বলবে, এতে তোমাদের কোনো দোষের কিছু নেই। এই হাদিসটা এই জন্যেই আমি কোট করলাম, বানু ইসরাইলকে না আনলে আশুরা কমপ্লিট হবে না বেসড অন কোরআন। তার মানে আমরা যে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে যে 3টে রিলিজিয়াস কমিউনিটি ইভলভ করেছে তার ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে বানু ইসরায়েলের ইয়াহুদ সেকশন। ওরা তখনও পর্যন্ত দুটা ভাগে ভাগ হয়নি, ইয়াহুদ এবং নাসারাতে। এখনও কম্বাইন্ডলি তারা অপারেট করছে অ্যাজ এ বানু ইসরাইল। বানু ইসরাইল ইজিপ্টে আসলো কী করে, এটা ফার্স্টে হিস্ট্রিতে সার্চ করতে হবে। আমরা জানি বানু ইসরাইল এসছে নবী ইউসুফ থেকে। নবী ইউসুফের কী হয়েছিল? হি ওয়াজ থ্রোন ইন দ্য ওয়েল বাই হিজ ব্রাদার্স, 11 brothers. Then he was picked up by a caravan of traders. ব্যবসায়ীরা তাকে ওয়েল থেকে তুলে তারপর বাজারে নিয়ে গেল। অ্যান্ড হি ওয়াজ সোল্ড ইন দ্য স্লেভ মার্কেট। তাকে বাজারে বিক্রি করে দেওয়া হলো। তাকে কিনলো কে? এখানে কোরআন খুব বুদ্ধিমত্তার সাথে, মানে আল্লাহু আকবার, বিচক্ষণতার সাথে একটা ওয়ার্ড ইউজ করেছে। ওই যে অঞ্চলের রাজা কিনেছে, আজিজ, আল্লাহ শব্দ ইউজ করেছে। আল্লাহ ওদেরকে ফেরো বলে নাই, আল্লাহ ওদেরকে বলেছে কিংস, আজিজ। তারপর হি ওয়াজ সেন্ট টু দ্য প্রিজন উইথ ফলস এলিগেশন। তাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে ইয়েতে করা হয়েছে। আলটিমেটলি ওনাকে স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ শিখালেন। সেই স্বপ্নের ব্যাখ্যার থ্রুতে উনি ওনার প্রিজন থেকে মুক্তি পেলেন এবং আলটিমেটলি উনি ফুড মিনিস্টার হলেন। ইভেনচুয়ালি হি এন্ড আপ অ্যাজ রেইজিং আপ টু দ্য পোস্ট অফ প্রাইম মিনিস্টার অফ একটা পার্টিকুলার ল্যান্ড।
সেটা হচ্ছে মিসর। টুডে আজকে কিন্তু মিসর বলতে হোল অফ ইজিপ্টকে বোঝানো হয়, কিন্তু যেই পিরিয়ডের হিস্ট্রি আমি আপনাকে আইডেন্টিফাই করতে বলছি সেই পিরিয়ডের হিস্ট্রিতে মিসর ইজ নট ফুল অফ ইজিপ্ট, পার্ট অফ ইজিপ্ট, ইস্টার্ন ডেল্টা, যেটাকে খুব উর্বর জমি, রিভার রেড সি থেকে রিভার নাইল পর্যন্ত ওই ইস্টার্ন পুরা এরিয়াটাকে তো বলা হতো ইস্টার্ন ডেল্টা, এবং এটা খুব উর্বর এবং ফুড বাস্কেট বলা হতো এখানে। এটা ইজিপ্ট থেকে এই রাজারা, আজিজরা ফেরো থেকে ক্যাপচার করে অকুপাই করে রেখেছিল। সো এই থ্রুতে বনু ইসরায়েল, নবী ইউসুফ আলাইহিসসালাম যখন প্রাইম মিনিস্টারের পজিশনে আসীন হলেন, তখন উনি ওনার ভাইদেরকে এবং এন্টায়ার বনু ইসরায়েলকে মাইগ্রেট করে ইজিপ্টে নিয়ে আসলেন। এই ইজিপ্টে ওনারা সেটেল করলেন এখানে। কিন্তু আলটিমেটলি ইজিপ্ট ওয়াজ রুল বাই দি ফেরোজ, ফেরো ডাইনাস্টি দিয়ে ইজিপ্ট রুল হতো। তো ইজিপ্টের যে অংশটুকু, মিসর যে অংশটুকু আজিজরা, কিংসরা দখল করে ফেলেছিল, ইভেনচুয়ালি ওরা কিন্তু গিভ আপ করতে হয়েছিল ফেরোর আক্রমণের হাতে, এবং ফেরো এই ল্যান্ডটা আবার গ্র্যাব করে ফেলল, নিজেদের কাছে নিয়ে নিল। তখন বনু ইসরায়েলকে সহ নিয়ে নিল। যেহেতু ওই গ্রুপটা, কিংসের গ্রুপটাকে, ওদের কমিউনিটিকে বলা হতো হেক্সাস। ওই কমিউনিটিটা হিস্ট্রিতে দে আর রেফার্ড অ্যাজ হেক্সাস। এই হেক্সাস কমিউনিটিকে যখন ওরাকে কিক আউট করে ওরা জমিতে আবার দখল করে নিল ফেরো এবং তার বাহিনী, এই ইন দ্য প্রসেসে বনু ইসরায়েল ওয়াজ কট। তারা ফেরোর কাছে চলে আসলো অ্যাজ এ স্লেভ। যেহেতু হিক্সাসরা ছিল ফেরোদের এনিমি, এবং বনু ইসরায়েল ওয়াজ টেকিং পার্ট অন দ্য সাইড অফ হেক্সাস, ফেরো মনে করলো এরা হচ্ছে এনিমির ফ্রেন্ড। তো এনিমির ফ্রেন্ড হওয়ার কারণে ওদেরকে কোনো পজিশন দেয়নি ওনার ল্যান্ডে, স্লেভ করে ফেললো। স্লেভ করাতে ওরা সব কিছু হারিয়ে ফেললো। আবার বনু ইসরায়েল কি ইয়েতে ছিল, টপ পজিশনে ছিল ল্যান্ডে, যখন এটা ছিল মিসর, ইস্টার্ন ডেল্টাতে অপারেট করছিল। পরে যখন ফেরোর আসছে পাওয়ারে, যখন ওরা হয়ে গেল, ভূমি হারিয়ে ফেললো, তখন ওরা ফেরোর কাছে এনস্লেভড হয়ে গেল আবার। এই সময় আল্লাহ রেইজ করলেন নবী মুসা আলাইহিসসালামকে ডিউরিং দ্যাট পিরিয়ড, এবং এই পিরিয়ডে আল্লাহ কিছু সাইন দিলেন ফেরোকে, যাতে করা যায়, হিদায়েতে আনানো যায়। আল্লাহ অনেকগুলো সাইন পাঠালেন ক্রমান্বয়ে, কিন্তু ফেরাউন সেটা শুনবেন না, সেটা মানবেন না, কারণ সে অলরেডি নিজেকে ল্যান্ড অফ ইজিপ্টে সে নিজেকে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, দ্য ল্যান্ড অফ ইজিপ্টে আই এম দ্য লর্ড গড মোস্ট হাই। এটা সে স্ট্যাবলিশ করেছিল, এবং ওর পিপলরা ওকে ওয়ার্শিপ করতো, কিডবি জেনারেশনটা ওকে ওয়ার্শিপ করতো অ্যাজ দ্য লর্ড গড। তো কিন্তু নবী মুসাকে যখন নবুয়া দেওয়া হলো, এবং ওনাকে এইড করার জন্য ওনার ভাই হারুন আলাইহিসসালামকে যখন ওনাকে এই দুজনকে যখন নবুয়া দেওয়া হলো, বনু ইসরায়েলকে লিড করবে এবং ফেরৌনের কাছে গিয়ে করবে, প্রেজেন্ট করবে যে আমাদেরকে যেতে দাও, ফ্রি বনু ইসরায়েল, আমাদেরকে ফ্রি করে দাও, আমাদেরকে বন্ডেজে রেখো না। কিন্তু বনু ইসরায়েলের এই যে কাজগুলি, নিচু শ্রেণীর যে কাজগুলি দিয়ে করাতো ফেরাউন, এগুলি চলে গেলে ওদের জব মার্কেটে একটা বিরাট ভ্যাকুয়াম সৃষ্টি হবে, খুব অসুবিধা হবে, তাদের ডে টু ডে লাইফ করা যাবে না, ভালোভাবে রান করানো যাবে না। এটা বিবেচনা করে নবী মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের এই আর্গুমেন্টটাকে ওরা নাকচ করে দিল। তো আল্লাহ ক্রমান্বয়ে ফেরাউনকে আনার জন্যে, গাইডেন্স আনার জন্য অনেকগুলি সাইন পাঠালো, ডিভাইন সাইন পাঠালো। এটা কোনোটাই ফেরাউন অ্যাকসেপ্ট করতো না। গোপনে গিয়ে যখনই ক্ষতির সম্মুখীন হতো, দূত পাঠিয়ে নবী মুসাকে বলতো, তোমার রবকে বলো এই ট্রায়ালটা আমাদের কাছ থেকে রিমুভ করাতে, আমরা তোমার উপর ইমান আনবো, অথবা মিনিংটা হচ্ছে আমরা তোমাকে অ্যাকসেপ্ট করে নেবো, ইউ আর আ প্রফেট অফ গড। হ্যাঁ, তখন আমরা বনু ইসরায়েলকে রিলিজ করে দেবো। বাট প্রত্যেকবারই যখনই নবী মুসা আল্লাহর কাছে দোয়া করতো এবং এই বিপদ থেকে ফেরাউন এবং তার পিপলকে রিলিজ করে দিত, ওরা কমিটমেন্ট ফেল করতো, ওরা আসতো না। তো এইভাবে হতে হতে 9টা যখন সাইন হয়ে গেল, এবং যখন নবী মুসা সিদ্ধান্ত নিলেন আলাইহিসসালাম যে ইনাফ ইজ ইনাফ,
এবং আল্লাহর তরফ থেকে তখন উনি বাণীপ্রাপ্ত হলেন, বললেন যে রাতের আঁধারে তোমরা রেড সি থেকে জেরুজালেমমুখী রওনা হও এবং মনে রেখো যে ফেরাউন তোমাদেরকে পশ্চাৎধাবন করবেন। তো চলে গেল, রাতের আন্ধারে বের হচ্ছে, কিন্তু যখনই ফেরাউনের ইন্টেলিজেন্স ফেরাউনকে ইনফর্ম করলো যে আমাদের স্লেভরা শহর ছেড়ে চলে যাচ্ছে, তখন তো রাত ছিল, এই যুগের মতো এত নাইটে তারা তো কোনো অপারেট করতে পারে না, তো ডে লাইট হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হচ্ছিল। ইন দ্য মিন টাইম লট অফ ডিস্টেন্স কভার করে ফেলেছিল বানু ইসরাইলরা। ওরা যেতে 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 লোহিত সাগরের উপকণ্ঠে উপস্থিত হলো। যখন তারা উপস্থিত হলো তখন তারা পিছন থেকে দেখলো ফেরাউন এবং তার আর্মি হুঙ্কার করে আসছে। ঠিক সেই সময় বানু ইসরায়েলের মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়ে গেল, তাদের অন্তরের মধ্যে ডাউট জমা হলো। তখন নবী মূসাকে তারা ঘিরে ফেলে বললো, ইয়া মূসা আলাইহিসসালাম, তোমাকে ফলো করে তো আমাদের কোনো বেনিফিট হয়নি। এই দেখো আমাদের সামনে ব্লু সি আর আমাদের পিছনে ডেভিল, উই আর কট বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ব্লু সি। এখন কি করব? এখন তো ওরা আমাদেরকে সবাইকে একসাথে পেয়ে গেছে, আমরা নিশ্চিহ্ন করে ফেলবে, এখন আমাদের তো কোনো সার্ভাইভাল আর কোনো পথ রইল না। তখন নবী মূসা আলাইহিসসালাম বললাম, খাল্লা, নো ওয়ে, হতেই পারে না, কারণ আমি নিজে তোমাদেরকে গাইড করে এখানে আন নাই। ইট ওয়াজ এ ডাইরেকশন ফ্রম আল্লাহ রব্বুল ইজ্জা, উনি আমাকে বলেছেন তোমাদেরকে নিয়ে এখানে আসতে, সো হি শুড শো মি এ ওয়ে আউট, তোমরা চিন্তা করো না। বাট এটা শোনার মতো মুড এবং মানসিক অবস্থা তাদের ছিল না। তারা মেন্টাল স্ট্রেংথ, স্পিরিচুয়াল স্ট্রেংথ দুটাই কিন্তু লুজ করে ফেলছিল, বিশেষ করে যারা আমার মতো বুড়ো হয়ে গেছিলো তাদের। বাট দ্য ইয়াংস তারা প্রোটেক্ট করছিল নবী মূসাকে, বলে কি নবী মূসাকে উনি আশ্বস্ত করলেন, বলে কি আমরা জানি, আমরা তোমার উপর আমাদের ফেইথ আছে, আমরা 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 আছি তোমার উপর, এই মানুষদের কথা তুমি হয়ে যান। বললেন আমি লক্ষ্যচ্যুত হচ্ছে না, আমি আমার রবের উপর পুরোপুরি আস্থাশীল আছি, উনি আমাকে এনেছে, নিশ্চয়ই আমার রব এখান থেকে আমার একটা উত্তরণের পথ বের করে দেবেন। যখন খুব কাছাকাছি চলে আসলো, যখন বাকিরা সবাই ভাবলো যে আর কোনো পথ নেই, ঠিক ফাইনাল মুহূর্তে সিদ্ধান্ত আসলো উপর থেকে, ইয়া মূসা আলাইহিসসালাম, স্ট্রাইক ইয়োর রড ইনটু দ্য ওয়াটার। একটা লাঠি দিয়ে, ওনার কাছে একটা স্টাফ থাকতো সবসময় নবী মূসার কাছে, সেটাকে দিয়ে হুকুম করলো যে তুমি পানিতে আঘাত করো, ব্যাস। যেই কিনা নবী মূসা আলাইহিসসালাম আঘাত করলেন, অমনি বানু ইসরায়েলের যে 12 ট্রাইবস ছিল তাদের সবার জন্য একটা করে ড্রাই পাথ হয়ে গেল এবং তাদেরকে আল্লাহ সেফটিতে ডেলিভারি দিলেন, নদীর ওপার করে দিলেন। কিন্তু এটা দেখে ফেরাউনের আর্মিরা একদম আরও স্ট্রংলি খুব কাছাকাছি চলে আসে প্রসিকিউট করতে গেল। বাট ওই সময় আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলো যে পানি তার অবস্থায় ফিরে আসবে। তো ওয়াটার কেম ডাউন আপন দ্য আর্মি অফ ফেরো, আর এদিকে নবী মূসা এবং তার কওম বানু ইসরাইল নদীটা পার হয়ে গেল। কিন্তু এই যখন ঘটনা, তখন বানু ইসরায়েলের ওরা সবাই কিন্তু পিছনে ফিরে দেখলো যে ফেরাউন এবং তার আর্মি ডুবে গেছে। এই রিকাউন্টটা কোরআনুল কারিমে সূরা বাকারার 50 নাম্বার আয়াত নাম্বার 50, ওখানে সুন্দরভাবে আল্লাহ বর্ণনা করছেন এইভাবে যে, স্মরণ করো আমি তোমাদেরকে কিভাবে সেফটি এবং সিকিউরিটি দিয়ে নদী পার করিয়ে দিয়েছিলাম এবং সেটা তোমরা দেখছিলে। সো দে হ্যাড দ্য নলেজ, বানু ইসরায়েলের কাছে একদম চাক্ষুষ নলেজ ছিল যে ফেরাউন ডুবে গেছে এবং ফেরাউনের মৃত্যু হয়ে গেছে। সো দে ওয়ার ভেরি সার্টেন অ্যাবাউট দিস টু ফ্যাক্টস, তাদের আর কোনো সংশয় ছিল না। তখন তারা হয়ে গেল, এখান থেকে রিলিজ হয়ে গেল, শুকরিয়া দিল। এই ইভেন্টটা এখানেই শেষ। তারপর 600 বছর পরে আরেকজন স্পিরিচুয়াল রিফর্মার হিসেবে এসছে ওয়ার্ল্ড স্টেজে, সেটা হচ্ছে নবী ঈসা ইবন মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসা ইবন মারিয়ামকে আশুরার ফেরাউনের ড্রাউনিংয়ের ইনফরমেশন বানু ইসরায়েলে যা ছিল অতটুকু পর্যন্ত রাখলেন, এরপর আর কিছু শেখার নেই, আর কিছু এডিশনাল ইনফরমেশন ওনাকে দেননি। বাট ওনার পরে যে আরেকজন ফাইনাল রিফর্মার পৃথিবীতে আসলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে স্ট্রেঞ্জ একটা ইনফরমেশন আল্লাহ দিলেন, ভেরি স্ট্রেঞ্জ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো
সবাই আমরা সূরাতুল বাকারার ইয়েতে বললাম যে ভাই এখানে আছে ওরা ফেরাউন ওয়াজ ড্রাউন অ্যান্ড ডাইড দেয়ার। কিন্তু আশুরা যেমন 10, কোরআনে সূরা নাম্বার 10 হচ্ছে সূরাতুল ইউনুস। আল্লাহ সূরাতুল ইউনুসে ফেরাউনের ড্রাউনিংয়ের ইভেন্টটা খুব সুন্দর করে বর্ণনা করছেন। এখানে একটা নতুন তথ্য বের হয়ে আসছে ইয়ে নিয়ে, আশুরা নিয়ে। কি হয়েছিল আশুরার দিন? যখন ফেরাউন ডুবে যাচ্ছিল তখন ফেরাউনের চোখ থেকে আল্লাহ রিমুভ করে নিলেন ভেইলটা, যে ভেইল দিয়ে সে সত্য দেখতে পাচ্ছিল না জমিনের উপরে, যখন সে ছিল অ্যারোগেন্ট, আন রব্বকুমুল আলা ক্লেম করে তার লোকদের কাছ থেকে সে ইবাদত গ্রহণ করত, অথচ হি ওয়াজ এ হিউম্যান বিইং। তার চোখ থেকে যখন ভেইলটা রিমুভ করলো, সে দুটা সত্য পেনিট্রেট করলো মেইনলি। ফার্স্ট ট্রুথটা হচ্ছে সে যে ক্লেম করেছিল আনা রব্বকুমুল আলা, দ্যাট ওয়াজ এ ফলস ক্লেম, এটা কোনো সত্যতা নেই। কারণ তার আশপাশ থেকে তার আর্মি যখন বলছে ইয়া ফেরাউন ও আওয়ার লর্ড সেভ আস উই আর ড্রাউনিং, তখন কিন্তু সে তাদেরকে বলছিল যে তোমরাও যেমন আমার অবস্থা তাই, নাইদার আই ক্যান সেভ মাই সেলফ নট আই ক্যান সেভ ইউ। সো এখানে চিল্লাচিল্লি করে আমার কোনো ফায়দা হবে না, আই এম নট ইয়োর গড এনিমোর। ওরা তো খুব হতাশ, আমাদের এতদিন তাহলে যে ইবাদত করলাম কোনো ফায়দা হলো না, সেও ডুবে যাচ্ছে, আমরাও ডুবে যাচ্ছে। এটা একটা সত্য উপলব্ধি করলো যে তার ফলস ক্লেমটা আল্লাহ ডিস্ট্রয় করে দিল ফার্স্ট ইনস্ট্যান্সে তার লোকের হাতে। নাম্বার 2 হচ্ছে সেই সত্যটা যে নবী মূসা আলাইহিসসালাম, নবী হারুন আলাইহিসসালাম এবং তার কম যে রবের ইবাদত করে সেই রব হচ্ছে সত্য রব। এই দুটো সত্য যখন সে উপলব্ধি করলো, যখন হি ওয়াজ ড্রাউনিং বিনিথ দ্য বেড অফ দ্য ওশান, তখন সে সত্যর কাছে আত্মসমর্পণ করলো। সে চিৎকার দিয়ে পানির ভিতর থেকে বলল, ইয়া রব, আমি অ্যাকসেপ্ট করতে চাই ফেইথ, তোমার উপর ঈমান আনতে চাই। তখন আল্লাহ তখন বললেন, ওয়েল, তুমি পানির নিচে সত্য উপলব্ধি করছো, থ্যাংক ইউ, বাট তোমার টাইম ইজ ওভার। এই মুহূর্তে তোমার সত্য, তোমার ইস্তেগফার আমি অ্যাকসেপ্ট করতে পারবো না ডাইন মোমেন্টে। কি ব্যাপার, একটু আগেও তো তুমি মুফসিদুনদের অন্তর্ভুক্ত ছিলা, অ্যারোগেন্টদের অন্তর্ভুক্ত ছিলা। যেহেতু তুমি সত্য উপলব্ধি করতে পারছো, সেজন্য আমি এই মুহূর্তে অর্ডেইন করলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম, তোমার এই ফিজিক্যাল বডিটা আমি প্রিজার্ভ করে ফেলবো। আল্লাহ জানাচ্ছেন আমাদেরকে সূরাতুল ইউনুসে, ওই মুহূর্তে আল্লাহ সত্য উপলব্ধি করার হিসেবে, কনসিকুয়েন্স হিসেবে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন এই ফিজিক্যাল বডি অফ ফেরাউন, এই পাওয়ারফুল গডলেস ওয়ার্ল্ডের রিপ্রেজেন্টেটিভকে আল্লাহ তার বদন, ফিজিক্যাল বডিটাকে আল্লাহ প্রিজার্ভ করবেন। এখানে ক্যাচগুলি দেখবেন, বদন আল্লাহ স্পেসিফিকলি বলছে ফিজিক্যাল বডি, আর ফেরাউনকে এন্টায়ারলি আল্লাহ কোরআনে স্ট্যাবলিশ করেছে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আ গডলেস ওয়ার্ল্ড। তো ওর ফিজিক্যাল বডিটা প্রিজার্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বলছেন এটা করছি কেন, এটা তাহলে একটা আয়াত, নিদর্শন হিসেবে ফাংশন করবে। কখন? যখন এটাকে আল্লাহ হিস্টোরিক্যাল প্রসেসে রিসার্ফেস করার অনুমতি দিবে। Say body Allah is going to preserve when He will allow this body to resurface in the historical process. This physical body is supposed to act as a sign, as an ayah, as a নিদর্শন হিসেবে ফাংশন করবে। কার জন্যে? ফর দ্য লেটার জেনারেশন, ফেরাউনের পরের প্রজন্মের জন্যে এই ফিজিক্যাল বডিটা আল্লাহ রিসার্ফেস করার করবেন, অ্যালাউ করবেন কোনো একটা পয়েন্ট ইন টাইমে হিস্ট্রিতে। বাট আল্লাহ কিন্তু আরেকটা কথা বলেছেন এখানে, বাট মোস্ট অফ দ্য ম্যানকাইন্ড উইল বি হিডলেস অফ মাই সাইন। এই সাইনের প্রতি, এই যে আল্লাহ রিসার্ফেস করে একটা মানব জাতির জন্য একটা আলামত পাঠাবেন, এই আলামতের প্রতি মানব জাতির একটা অবজ্ঞ প্রদর্শন করবে। পিপল উইল বি হিডলেস, আচ্ছা এটা একটা ফেরাউনের বডি আর কি, সো হোয়াট, গিয়ে সেলফি তুলে আনবো, ছবি তুলে আসবো, মানুষকে বলবো যে আই ভিজিটেড ইজিপ্ট অ্যান্ড আই ভিজিটেড দ্য মমি অফ ফেরো অ্যান্ড আই টুক দ্য পিকচার, এটা আমার ড্রয়িং রুমে ঝুলিয়ে রাখলাম। একটা ট্যুরিজমের একটা বিজনেস হয়ে যাচ্ছে। মিনিং আল্লাহ যে আয়াতে যেভাবে ইঙ্গিত করেছিল যে অধিকাংশ মানুষ
আমার এই আয়াতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে। আমি আর আপনি যদি এই আশুরার দিনে যদি নিজেকে প্রশ্ন না করি, এই বডিটা কি আমার ডে টু ডে লাইফে আসলে আয়াত হিসেবে ফাংশন করছে? আল্লাহ কেন এই গডলেস ওয়ার্ল্ডের এই পাওয়ারফুল ক্যারেক্টারের বডিটাকে আমার জন্য প্রিজার্ভ করেছেন? সো আমার জন্য কি এই আমার ডে টু ডে আমার ব্যাংকিংয়ে, আমার সোশ্যাল লাইফে, আমার পলিটিক্যাল লাইফে, আমার ইকোনমিক লাইফে, আমার এডুকেশন লাইফ কি ইম্প্যাক্টেড হচ্ছে এই বডি দিয়ে? যদি না হয়ে থাকে, আই এম অ্যামাংস দ্য হেডলেস। আল্লাহর ওই আয়াতের আমি একজন দুর্ভাগ্যজনকবশত আমি ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। মে আল্লাহ প্রোটেক্ট। আমাদেরকে জ্ঞান অর্জন করে বুঝতে হবে আল্লাহর উইজডমটা কি, কেন হি caused this body to come back in the historical process. এখন আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিসসালামের দিন, রিলিজিয়ন, সেটা অ্যারেবিয়ান পেনিনসুলাতে সার্ভাইভ করেছিল। যদিও তওরা এবং ইঞ্জিলে এটা খুব সাটল ওয়েতে বাদ দেওয়া হয়েছিল, যাতে বানু ইসমাইল, নবী ইব্রাহিম আলাইহিসসালামের ফার্স্ট বর্নের বংশধররা কোনো অবস্থাতে যেন নবী ইব্রাহিমের উপর কোনো শেয়ার না রাখতে পারে, বাদ দিয়েছিল। কিন্তু আল্লাহ প্রিজার্ভ করেছিলেন ওনার কিছু রিলিজিয়াস অ্যাক্টিভিটিস আরেবিয়ান পেনিনসুলাতে অ্যালাইভ থাকুক। এই অ্যালাইভের একটা ছিল সার্কামসেশন। আবু জেহাল যেমন সার্কামসাইজ ছিল, আবু লাহাবও সার্কামসাইজ ছিল। এটা হচ্ছে কোভেনেন্ট বিটুইন দ্য ক্রিয়েশন অ্যান্ড দ্য ক্রিয়েটর, এবং এটা গোপনে থাকে। কোভেনেন্টটা ওপেন না, কোভেনেন্টটা মেল সার্কামসেশন, নট ফিমেল সার্কামসেশন। আর একটা হচ্ছে ফাস্টিং। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, ইট ইজ লোকেটেড ইন সাহিহ আল বুখারী 1893। এই হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, প্রি ইসলামিক এজে আরব ইউজ টু ফাস্ট অন দিস ডে অফ আশুরা। কেন, কোন ইভেন্টকে কমেমোরেট করার জন্য, ইট ইজ নট রিটেন ইন দ্য হিস্ট্রি। বাট এই দিনে যে আরবরা, একটা ট্রাইব অফ বানু হাশেম, কোরাইশ, একটা ট্রাইব অফ কোরাইশ সব সময় এই 10th অফ মহরম রোজা ফাস্ট করত। এটা হিস্টোরিয়ানরা এবং মুফাসসিরিনরা কানেক্ট করতে গিয়ে বলল যে নবী মুসার কওমের একটা পোর্শন যারা হজ করতে আসতো বিফোর এই আইডলরা অকুপাই করে ফেললো বাইতুল্লাহকে, তার আগ পর্যন্ত, যখনও পর্যন্ত নবী মুসার কওমরা যখন বানু ইসরাইল যখন হজ করতে আসতো, তখন পর্যন্ত এই সুন্নাটা অ্যালাইভ ছিল, ফাস্টিং অন দ্য ডে অফ আশুরা। তো ট্রাইব ইন্টারাকশন ছিল, যেহেতু বানু ইসমাইল এবং বানু ইসরাইলের মধ্যে, তাদের একটা পোর্শন কিন্তু এই সুন্নাটা অ্যালাইভ রেখেছিল অ্যারেবিয়ান পেনিনসুলাতে। সো মা আয়েশা বলছে এটা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফুল ফ্লেজেড ফর হোল মান্থের রমাদানের জন্য আদেশপ্রাপ্ত হলেন, তখন এটা উনি ছেড়ে দিলেন এই বলে যে তোমাদের মধ্যে যাদের মন চায় করো, মন না চাই করো না। ইট ইজ স্টিল দেয়ার, ইউ ক্যান চেক ইট আউট। এই হাদিসটা আছে। সো যখন আল্লাহ রসুল যখন মাইগ্রেট করলেন মদিনাতে, তখন ছিল মহরম। সো উইদিন দ্য নেক্সট 10 days উনি দেখলেন এ বিগ চাঙ্ক অফ বানু ইসরাইলরা দে আর ফাস্টিং। তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? তখন ওরা বললো যে এটা আমাদের থ্যাঙ্কস গিভিং ডে। ওদের হিব্রু টার্মোলজিতে এটা ইয়ম কাপ্পুর বলে, যেটা যদিও ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু আমাদের আশুরার সাথে ওদের ইয়ম কাপ্পুরের মিল নেই, বাট ওদের ক্যালেন্ডার অনুযায়ী ওই দিন ছিল ইয়ম কাপ্পুর, আর আমাদের ছিল আর মহরমের 10 তারিখ। তো জিজ্ঞেস করলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কেন রোজা রাখছো, তখন বললো এটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে। বলে কিসের থ্যাঙ্কস গিভিং? বলে আজকে আমাদের রব আমাদের এনিমি থেকে আমাদেরকে ভিক্টরি দিয়েছিল, এটার জন্য নবী মুসা আলাইহিস সালাম অ্যাজ এ থ্যাঙ্কস গিভিং হিসেবে গ্র্যাটিটিউড শো করার জন্য আল্লাহর জন্য রোজা রাখতেন। এই ধারাবাহিকতাটা আমরা অব্যাহত রেখেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েস, আমাদের নবী মুসা আলাইহিস সালামের উপর রাইট বানু ইসরাইলের চেয়ে বেশি, সুতরাং আমরাও রোজা রাখবো। তো উনি তখন ফর দ্য ফার্স্ট টাইম এই স্মল ব্যান্ড অফ মুসলিম কমিউনিটিকে হুকুম করলেন,
আমাদের জন্য রোজা মাস্ট অন দিস ডে অফ আশুরা, অব্লিগেটরি হয়ে গেল। ফার্স্ট রোজার হুকুম আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফর দ্য মুসলিমস। এটা হচ্ছে ফার্স্ট রোজা, ডাইরেক্ট স্পিচে। তো যখন এভাবে যখন 9 বছর রোজা রাখা হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট ইয়ার চলে আসলো, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমরা তো রোজা রাখছি, এই রোজাটা সামহাও বনু ইসরাইলের সাথে এক হয়ে যাচ্ছে, ক্যান উই বি ডিফারেন্ট দেন দ্যাম? আমরা কি ওদের চেয়ে একটু ভিন্নভাবেই রোজা রাখতে পারি কি ইয়া রাসূলুল্লাহ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েস, আমি যদি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ, তাহলে আমরা 2টা রোজা রাখবো, অন দ্য ডে অফ আশুরা, বিফোর অর আফটার, 2টা রোজা রাখবো। তো যেহেতু উনি হুকুম করে গেছেন, সেহেতু আমাদেরকে এই 2টা রোজা রাখার ইয়েটা মানতে হবে। সো আমাদের জন্য, আমরা যাতে বনু ইসরায়েলের মতো একটা রোজাতে না সীমাবদ্ধ না থাকি, আমাদের জন্য অপশন দেওয়া হলো ফাস্ট ফর 2 consecutive days, ইদার 10th or 11 or 9 or 10th। আচ্ছা, এটা হলো আশুরার ফাস্টিংয়ের রিলেটেড ইস্যু। বাট ইভেন্টটা হচ্ছে ড্রাউনিং অফ ফেরো। আশুরা কেন আমরা বিবেচনা করব রোজাতে না গিয়ে ড্রাউনিং অফ ফেরোর ইভেন্টটা? কারণ এখানে হচ্ছে হিস্ট্রির একটা বিরাট ইন্ডিকেশন আছে, হাউ হিস্ট্রি ইজ গোয়িং টু এন্ড। যে গডলেস পাওয়ারকে রিপ্রেজেন্ট করতো ফেরাও নবী মুসা আলাইহিস সালামের জীবনে, এরকম একটা গডলেস পাওয়ার ইভলভ হবে যখন এই বডিটা আবার হিস্টোরিক্যালি রিসার্ভিস করবে। এটাই হচ্ছে এই আলামতের ফার্স্ট সাইন। আমরা যদি আজকে দেখি কবে ফেরাওর বডিটা রিসার্ফেসড হয়েছে হিস্ট্রিতে, সেটা দেখলাম 1800-এর এন্ডে, টু বি প্রিসাইজ 1897 অথবা 98-এ। ঠিক ওই সময়ের হিস্ট্রি যদি, আশেপাশের হিস্ট্রি যদি আমরা একটু কেয়ারফুলি অবজার্ভ করি, উইল বি অ্যামেজড টু সি ওই সময়ে একটা নতুন মুভমেন্ট পৃথিবীতে লঞ্চড হয়েছে। সেই মুভমেন্টটা হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট, ইহুদি জাতির স্বদেশ ভূমির রক্ষার সংগ্রাম। তো ফেরাও যখন রাউন্ড হচ্ছিল, নবী মুসা এবং তার কওম কিন্তু লোহিত সাগর পার হয়ে কিন্তু ওই ল্যান্ডেই যাচ্ছিল, যে ল্যান্ডটাকে আল্লাহ প্রমিস করেছিল নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার বংশধরের জন্যে। আমাদের রসুল আসার আগ পর্যন্ত এই ল্যান্ডটার ওনারশিপ ছিল হচ্ছে বনু ইসরাইলের হাতে। তো এই ল্যান্ডটা ওদের হাতছাড়া হয়ে গেছে ফর 2000+ ইয়ার্স, তাদের কাছ থেকে চলে গেছে। এই যখন বডিটা পৃথিবীর বুকে ফিরে আসলো, জায়নিস্ট মুভমেন্ট কিন্তু নতুন উদ্যমে এই সংগ্রামটা চালাচ্ছে। ইন দ্য মিন টাইম তারা ওয়েলথ অ্যাকুমুলেট করেছিল যাতে ইকোনমিকে কন্ট্রোল করতে পারে। পৃথিবীর পাওয়ারফুল যত ফোর্স আছে, স্টেট আছে, মেধা আছে, সবগুলি ওরা ওদের কন্ট্রোলে নিয়ে আসলো। এনি পাওয়ারফুল কান্ট্রি ইউ নেম ইট টুডে ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ জায়নিজম। ভেরি স্ট্রং হোল্ড ওদের আছে। এটা এই ধারাবাহিকতায় তারা কিন্তু আলটিমেটলি ইভেনচুয়ালি একটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্লট করেছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্লট করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের থ্রুতে কিন্তু অটোমান এম্পায়ারের অধীন তাদের সেই হোলি ল্যান্ডটা ক্যাপচার করলো, কিন্তু ডাইরেক্টলি ক্যাপচার না করে এটা আলটিমেটলি দিল হচ্ছে লিগ অফ নেশনের থ্রুতে, ব্রিটেনকে ম্যান্ডেট দিয়ে দিল অ্যাজ এ অকুপাইং ফোর্স হিসাবে এই সিরিয়া, প্যালেস্তাইন এবং জেরুজালেম, বাইতুল মাকদেস এটা নিয়ে নিল, কন্ট্রোল নিয়ে নিল। ওদেরই প্লট করা এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ঘটনা অন্য আরেকদিন বলবো, এটা লম্বা পরিসরের ঘটনা। এটা যারা বুঝতে পারবো না তারা আশুরা দিয়ে কিন্তু চাবি দিয়ে কিন্তু ওয়ার্ল্ড অর্ডারটা দেখবেন না। টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অর্ডার, আশুরা ইজ দ্য কি। আশুরা দিয়ে ঢুকতে হবে, কিন্তু আশুরা দিয়ে ঢুকে এই ওয়ার্ল্ড অর্ডারকে জানতে হবে। তো যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন ওই ল্যান্ডটা অটোম্যানরা হারিয়ে ফেললো, এরপরে কিন্তু ক্রমান্বয়ে সব কিছু ঘটা শুরু করলো। আলটিমেটলি কিন্তু ওরা ওদের হোলি ল্যান্ডে কিন্তু পৌঁছে গেল। লং স্টোরি শর্ট করছি, কিন্তু এখন পৌঁছে গিয়ে ওরা ওই ল্যান্ডে নতুন জাতি হিসেবে আবির্ভাব হলো। আরবদেরকে বের করে দিয়ে
ওখানে তাদের হোলি স্টেট অফ ইসরায়েল স্ট্যাবলিশ করলো এবং পৃথিবীর মানচিত্রে আবার ফিরে আসলো আফটার 2000 ইয়ার্স। এবং এই জাতিকে রক্ষা করার জন্য সিকিউরিটি কাউন্সিল, এই ইউনাইটেড নেশনস ফর্ম করলো। ইউনাইটেড নেশনসের ভিতরে একটা সিকিউরিটি কাউন্সিল ফর্ম করে এই জাতির নিরাপত্তার জন্য ব্যবস্থা করলো, যাতে তার যে এনিমি, সারাউন্ডেড এনিমি, মুসলিম এনিমি, তারা যেন এই ল্যান্ডটাকে কোনোভাবে আর জোর করে দখল করে নিতে না পারে। এই থেকে এই পর্যন্ত ওরা ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে একের পর এক। আজকে ইসরায়েল সবচেয়ে পাওয়ারফুল একটা নেশন, এবং আলটিমেটলি এইখান থেকে আল মাসিহ দাজ্জাল এসে বাইতুল মাকদিস থেকে যখন ক্লেম করবে আই অ্যাম দ্য মেসায়া, সেই দিন কিন্তু পৃথিবীর সেই হবে রুলিং স্টেট, সেই হবে, হি উইল রিপ্রেজেন্ট দ্য ফেরোর গুণাবলী নিয়েই কিন্তু সে উপস্থিত হবে গডলেস ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করার জন্যে, এবং সেই ক্লেম করবে খোদা, যেভাবে আনা রাব্বুকুমুল আলা বলেছিল ফেরাউন তার ল্যান্ডে। ওই ল্যান্ডটাই, ওই যে অংশটুকু রুল করতো ফেরাও, সে ফেরাউনের সেই ল্যান্ডটার এক্স্যাক্টলি ওই লোকেশনটা, ওই পরিমাপে আল মাসিহ দাজ্জালও করবে। শেষ মুহূর্তে যখন ওই মুসলিম কমিউনিটি যেটা ছিল নবী মুসা আলাইহিসসালাম এবং নবী হারুন আলাইহিসসালামের সাথে, সেই সময় এখানেও একটা ছোট্ট মুসলিম কমিউনিটি থাকবে, যদিও নাম্বারে এটা অনেক বড়। তখন ফেরাউনের কাছে যে সাইজটা ছিল বানু ইসরায়েলের পরিমাণ ছোট, বিগার লেভেলে চিন্তা করলে, ঠিক তখনও এই 800 বিলিয়নের মধ্যে 1 বিলিয়ন থাকবে মুসলিম, কিন্তু স্ক্যাটার্ড অল ওভার। ওই ল্যান্ডের ভিতরে তাদের ক্ষমতা খুব কম, অ্যাক্সেস খুব কম। বাইরে থেকে তারা পাওয়ারফুল থাকবে, কিন্তু ভিতরে থাকবে হচ্ছে জায়নিস্ট পাওয়ার, দ্য পাওয়ার অফ দাজ্জাল। তো এই দাজ্জাল যখন জেরুজালেম থেকে ওই ফেরাউনকে রিপ্রেজেন্ট করবে, তখন মুসলিম ওয়ার্ল্ডে ফেইথ ধরে রাখাটা হবে সবচেয়ে বেশি ডিফিকাল্ট। যেভাবে নবী মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য ডিফিকাল্ট হয়েছিল ফেরাউনের আমলে, ওরকম কঠিন হয়ে যাবে। হিস্ট্রি যেভাবে এন্ড হয়েছিল ফেরাউনের জন্যে পানির নিচে, হিস্ট্রি সেভাবে এন্ড হবে আল মাসিহ দাজ্জালের জন্য। তো লাস্ট মুহূর্তে যখন সারা পৃথিবী যখন জানবে, মানে ফেরাউন যেমন ভেবেছিল ওদেরকে সবাইকে তো নদীর কাছে পেয়েছি, একসাথে সবাইকে আমি শেষ করে ফেলবো, ঠিক দাজ্জালও মুসলিম ওয়ার্ল্ডকে এভাবে পাবে। আল কুদসকে যখন সেই ঘেরাও করে ফেলবে ইসরায়েলি আর্মি দিয়ে, সে বলবে যে টুডে আই এম গোয়িং টু ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড অফ ইসলাম। ঠিক তখনই কিন্তু যখন মানে সবাই যখন রেডি হয়ে থাকবে, সবার CNN, BBC যত বা সে আমাদের NTV, ATN বাংলা সব যখন ক্যামেরাম্যান নিয়ে সব রেডি হয়ে থাকবে, পৃথিবী থেকে ইসলাম নামের সেই ইয়েটা মিনাসটা চলে যাচ্ছে, ঠিক যেভাবে আল্লাহ হুকুম করেছে ইয়া মুসা স্ট্রাইক ইয়োর রড, ঠিক সেভাবে আরেকটা ডিভাইন ইন্টারভেনশন হবে। সেটা হচ্ছে নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, দ্য ট্রু মাসায়া, উইল ডিসেন্ড ফ্রম দ্য সামাওয়া অ্যান্ড লিড দ্য মুসলিম ওয়ার্ল্ড। যেভাবে আল্লাহ নদীর ভিতর দিয়ে ড্রাই পাথ দিয়ে মুসলিম কমিউনিটিকে ডেলিভারি দিয়েছিল ইন সেফটি, ঠিক সেইভাবে ঈসা ইবনে মারিয়াম ইমামুল মাহদির নেতৃত্বাধীন যেই স্মল ব্যান্ড অফ মুসলিম কমিউনিটি দাজ্জালের কাছে, ইসরায়েলি বাহিনীর কাছে আবদ্ধ থাকবে, সেটা তাই ঘটবে। লাস্ট মোমেন্টে আল্লাহ ইন্টারভিন করবে ডিভাইনলি, এবং নবী ঈসা ইবনে মারিয়ামকে দিয়ে এনে দাজ্জাল এবং ইসরায়েলি বাহিনীকে ডিস্ট্রয় করে দেবে। সো হিস্ট্রি ওখানে এন্ড হবে। ওই দিনটা পার্টিকুলারলি আশুরা হবে কি না এটা হাদিসে নাই। তো যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন, হাদিসের ব্যাপারগুলো যেভাবে আসছে, কোরআনিক রেফারেন্স এবং প্রফেটিক রেফারেন্স যেভাবে আসছে, আমি শিওর, আল্লাহু আলাম, আল্লাহ জানেন, আমার মনে হচ্ছে আমার খুব দৃঢ় বিশ্বাস যে এই দিন, যেদিন আল মাসিহ দাজ্জালকে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম কতল করবে লুদে, জেরুজালেম তেল আবিবের লুদ পয়েন্টে, সেদিন হয়তো বা ইনশাল্লাহ আশুরাও হতে পারে। সো আশুরা ইজ দ্য এন্ডিং অফ হিস্ট্রি, নট কিয়ামা, এন্ডিং অফ হিস্ট্রি। তো হিস্ট্রির একটা রিপিটেশন ঘটবে, হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ। এই যে এপিক এনকাউন্টারটা দ্য ট্রুথ অ্যান্ড দ্য ফলসহুডের হয়েছিল নবী মুসা এবং ফেরাউনের মধ্যে, ঠিক সেটাই রিপিট হবে ইন এ ডিফারেন্ট ফর্ম। এটা হচ্ছে আশুরার শিক্ষা। আল্লাহ আশুরার শিক্ষা দিয়েছেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন, নবী বনু ইসরাইলকে
সম্বন্ধে জানতে এবং ওদের কথা বলতে, ঠিক তাই। এবং কোরআন যখন যারা কোরআন স্টাডি করে, কোরআনে যারা স্কলার, তারা জানে এই এমন একটা কিতাব যার 70% অকুপাই করে রাখছে একটা উম্মা, সেটা হচ্ছে বনু ইসরাইল। এবং আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসছে। আমার কোরআনের রেফারেন্স এসছে মাত্র 25টা, ইনক্লুডিং আওয়ার প্রফেট হিমসেলফ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাকিগুলির মেজরিটি এসছে হচ্ছে সেই রেস থেকে, বনু ইসরাইল থেকে। তার মানে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, তোমরা কোরআন স্টাডি করলে তোমরা অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারবা এই জাতিটা কেন ইম্পর্ট্যান্ট। এই জাতির সাথে হিস্ট্রির উত্থান এবং হিস্ট্রির পতন দুটোই কানেক্টেড। সো আমরা যদি বুঝতে পারি আশুরা ইজ দ্য কি টু এন্টার ইনটু দ্য ওয়ার্ল্ড অর্ডার, টু আন্ডারস্ট্যান্ড দ্য হাউ হিস্ট্রি ইজ গোয়িং টু এন্ড, তাহলে অবশ্যই আশুরার এই সাইডটা গভীরভাবে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। আমি হয়তো পারলাম না, কিন্তু আমি জানি যারা এই সাবজেক্ট নিয়ে আরও বেশি পড়াশোনা করছেন, তারা এর চেয়ে বেটার প্রেজেন্টেশন দিতে পারবেন। বাট ইন নাটশেল যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আশুরা ইজ নট দ্য ইভেন্ট আউটসাইড কোরআন, ইট ইজ ভেরি মাচ ইনসাইড দ্য কোরআন। যদিও আশুরা শব্দটা ডাইরেক্টলি কোরআনে স্থান পায়নি, কিন্তু আল্লাহ সাটল ওয়েতে আমাদেরকে ডাইরেক্ট করেছে কোরআনে আসার জন্য, টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অর্ডার, হাউ আশুরা ইজ গোয়িং টু লিড ইউ টু দ্য এন্ড অফ দ্য হিস্ট্রি। যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন। আমি বলার চেষ্টা করেছি, ভুল ত্রুটি থাকবেই, কারণ জ্ঞানের স্বল্পতা তো আছেই, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর ভালো কিছু যদি বলে থাকি আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই করোনার এই দিন এখনও আমাদের আরও বহুদূর যেতে হবে। এটা শর্ট টার্ম ক্রাইসিস না, আমার মনে হচ্ছে এটা ডেফিনেটলি মিড টার্ম ক্রাইসিস। এটা যাতে অতিক্রম করতে পারি ঈমান ধরে রেখে, আমলের উপর ভিত্তি করে, আল্লাহ তৌফিক দান করুক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم.